ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। শহরে ভারী কামানের গোলাবর্ষণ এবং ইসরায়েলি সাজোযান থেকে অবিরাম গুলিবর্ষণ চলছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় ৫১,০০০-এ পৌঁছেছে। আল জাজিরা আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানীয় সময় সোমবার আরও ১৫ প্রাণহানির ঘটনা ঘটেছে। টানা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণে খান ইউনিসের পূর্বে অবস্থিত আবাসান শহরের আবাসিক বাড়িগুলোতেও ইসরায়েলি বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি আক্রমণাত্মক হেলিকপ্টার এবং কামানগুলো গাজা শহরের সুজাইয়া পাড়াকে লক্ষ্যবস্তু করেছে। স্থানীয়রা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে একটি আবাসিক ব্লক ভেঙে ফেলার সময় একটি বিশাল বিস্ফোরণ ঘটে। উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় ২ জন নিহত হয়েছেন। স্থানীয় ফিলিস্তিন মিডিয়া নিহতদের নাম মাহমুদ ও হাইথাম হামদান বলে শনাক্ত করেছে। গাজা শহরের জালা স্ট্রিটের একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে ১ জন নিহত হয়েছেন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫১,০০০-এ পৌঁছেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আহতের সংখ্যা লাখেরও বেশি। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর মাঝে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু হয়।